বাড়ি চাকরানি নাকি? আমার বাপ হইছে এলাকার জমিদার, আর আমি এই বাড়িতে আইছি বান্দিগিরি করতে। না এত কাজ কাম কে করে? ধর ধর, এসব নিয়ে ধুয়ে আসতে আর যেন দেরি না হয়। যত হইছে আমার জ্বালা, আসুক আজকা। সারা রাত ডিউটি করে আসি, তোমরা যে চিল্লাচিল্লি শুরু করছো, তোমাদের ঘরেই আমি আর আসবো না। হ্যাঁ, কি শুরু করছো এগুলা? এত ঝগড়া, এত কিসের কাজ এটা? কাজা মানে তুই কি শুরু করছস? তুই সামনে তুই তুই করে কস কেন? হ্যাঁ, ওই মুরব্বিকের কথা শুনি নাই। মুরব্বিকের কথা শুনলে তোর মতো এই সংসার আমি আর বিয়ে করতাম না। এটা খারাপ সংসার, এই সংসারে বিয়ে করে আমার অশান্তি হয়েছে। আর তোরা কে কইছে? কে কইছে আমার বাড়ির লোক খারাপ? হ্যাঁ, তুই তুই আমার বাড়ির লোকটা খারাপ কইছস না? আমি তোর সংসারই করতাম না। তোর কে কইছে সংসারে থাকতে? যা, তুই এখনই চলে যা। তোর মতো বউ আমার দরকার নাই। আমারে কতবার নিষেধ করছিল ওই খারাপ পোলারে বিয়ে করিস না। আমি কারো কথা না শুনে তোরে বিয়ে করছি, আর এখন তুই দু এক কথায় আমারে খালি বাইর করে দেস না। তোরা কি করবো? তোরা চুমা দিবো? হ্যাঁ, তোর লাগে যত অশান্তি। এই সারা রাত ডিউটি করে আসছি। হ্যাঁ, একটু রেস্ট নেবো। তোর লাগে যত অশান্তি। তোরে কইছি যে কোনো বিয়ে দিয়ে দিব। হ্যাঁ, এই সংসারে অশান্তি ভালো লাগে না। হ্যাঁ, যত বড় নষ্ট গোড়ালো তোমরা। চাচা, হ্যাঁ, মাছটি একটা না ধরে দেখামু কত উপর হইছে। আরে কেমনে কুমুর বেটা বেশ একটা ফুটিও দেখতেছি না। আমার কি রাত্রি নাকি মাছ টাছ কেউ নেগা নাকি? না না না, নিবো কে? কি কে কও? নিবো? সারা রাত বসে থাকি এই পুষ্কুঞ্জি পারে। আমার ব্যবসা তো মনে লস হয়ে যাবে রে। কোনো লস নাই। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তা কেমন আছো সাহেব? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আছি তো ভালোই। এটা সাথে কাটা? চাচা যে কি কয়, এটা তো আমার ছোট বোন। ওরে আপনি চিনেন না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক বড় হয়ে গেছে দেখা যায়। আপনি ছোটবেলা দেখছেন তো, এই জন্য চিনতে পারেন নাই। চাচা তাহলে যাই, আমরা একটু হাটের দিকে যাই। আচ্ছা আচ্ছা, যাও যাও। ঠিক আছে, আমিও তোমার দিকে যাইতে পারি। হ্যাঁ ঠিক আছে, ওকে। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও চাচা, হ্যাঁ এইদিকে আমি। হ্যাঁ হ্যাঁ। আমি তো মতলব বালা ঠেকতেছি না। আরে তুই এগুলো তাড়াতাড়ি বুঝাল, ভালো দেখি তো তোর আমার এত ভালো লাগে। ঠিক আছে কা? আচ্ছা যাক রে। তাহলে চলে, দিনের অবস্থা বেশি ভালো না, আমরাও যাই। আচ্ছা, তো ওই রাত্রে ওপর দিকে। হ্যাঁ আচ্ছা চলেন। এই ঠিক মতো চুন দেওয়া হয়েছে তো? হ, ওই পোলাটা জানি কই গেল, হ্যাঁ, আমি নিজে গিয়ে দিয়ে এলাম। কিন্তু কথা তো সেটা না। এখানে তোর ওই যে সামনের যে ময়লা আবর্জনা গুলা, এগুলো ঠিক মতো পরিষ্কার রাখতে হবে। আর ওইখানে জালি টাকাটা মাস্টার ধরে দেখতো। ওইটা ওই যে ওই পাড়ার। বিলাই নামানো যাবে না। ঠিক আছে, সমস্যা নাই, আপনি কোনো চিন্তাই আর করেন না। দূর বেলা চিন্তা করিস না, কিন্তু চিন্তা তো একটা আইসা গেছে দেখা যায়। আর তুই বুঝবি না এগুলো। আজ তুই আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তো কই যাইতেছো তুমি? চাচা আমি আমার একটা বান্ধবীর বাসায় যাচ্ছি একটা নোট আনতে। আর দূর, তুমি কি আর চাচা? আমি তোমার কোন অ্যাঙ্গেলের চাচা হই? তোমার ভাই মাঝে মাঝে একটু মিস্টেক করে। হ্যাঁ, আমি তোমার চাচা না। আমি আগের থেকেই তোমার ভাই মাঝে মাঝে ভুল করে ফেলা, এই জন্য। আসো আমরা একটু বসে একটু গল্প করি। না ও, চাচা চাচা আমার ঠিকই সময় কইছে। হবে না, আমার তাড়া আছে। আর দূর, তারা তো আছে, আমিও তো যাবো তোমার সাথে, আগায় দিব নে। তোমার কোন বান্ধবীর বাসায় যাইবা? নুরির বাসায় যাব। আহা, এটা বুঝলাম না। আসো আসো একটু গল্প করি। হ্যাঁ, চাচাই কইছি একটু না বসো। চাচা আজকে না, অন্যদিন। দূর, এই তো একটা কথা বলে আবারও চাচা। এই কস না কে? হ্যাঁ, এই বসো। এইগুলা তুমি আর বলবা না। চাচা চাচা আর বলবা না, বাই 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 বলবো, বাই। ভাই বলবা। হ্যাঁ, চাচা তাহলে আমি আসি। আরে তুমি কিসের চাচা চাচা বলো? তুমি ভাই বলতে পারো না? হ্যাঁ, আর তাছাড়া আমি তোমার কোন অ্যাঙ্গেলের চাচা হই? তোমার আমি কি তোমার বাপের ভাই? ভাই কো, বাই। হ্যাঁ, তাই না? ঠিক আছে ভাই, তাহলে আজ আমি আসি। ভাই কইছো? তাইলে ঠিক আছে, আসো। হে ভাই কইছে রে। হ্যাঁ ভাই। এই, তোর আমার এবার কিসের ভাই? তুই আর খানি চাচা ইয়ার আছে ভাই, খালি উল্টা পাল্টা কথা। ওই ওই লই হ্যাঁ। চাচা। আচ্ছা আচ্ছা, তাহলে শোন,
ওই আর না এখনই যাম রে। আরে না বোন এনে পরে যাই গেছে গা তুমি আরে গেছে গা। আপনি দেখতে কাণ্ড করা আরে আর কথা কইস না রে। বোন শোন একটু পরে যাই তাইলে শুন আজকে বিকালে হ ওর ভাইয়ের লগে একটু কথা কইতে দিব। হ ভাই একটা ঠিক কইছি এই তুই আবার খালি ভাই ভাই করে, আমি ওর ভাই তোর ভাই নাকি? ওইলো তো চাচা ঠিক আছে সব ঠিক আছে আচ্ছা তাইলে এক কাজ কর, বিকালে খাওয়া দাওয়ার পরে দুজনে যাবো না। চাচা। মনটা খুব আনচান আনচান করতেছে। আপনার মতলব তো দেখি বেশি একটা ভালো আরে বেটা রে, এটা লেগে দিতে তোরে আমার এত ভালো লাগে। সাবধানে, সাবধানে। হয়তো ধরে রাখিস জান জান। আবার। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম ভাবি। ভাবি মানে? ভাবি মানে বুঝেন নাই গোটাটা তো একটা আছে আসো আসো। বসেন। তা আম করে শাহিন ভাই কই? ও তো বাড়িতে নাই। তা ভাবি আপনি আসেন, আমি একটু কথা বলি। আরে ভাবি সমস্যা নাই চাচা ডাকছে আয় নাই ভাবি আসেন তো, বসেন বসেন, আমার লাগে একটা কথা বলি। জরুরি কথা বোন 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 আরে এত দূরে কে আরে আসে বসেন তো আমার কাছে, আপনার দেখে তোমার মায়া লাগে। তা ভাবি এখন একটা কথা, আমি আপনার ননদরে আমার একটু নজরে ধরছি, পরে আমার একটু লাগবে। ও আমার 4 নাম্বার বিবি হিসাবে ওরা আমার দরকার। মানে এটার ব্যবস্থা আপনি করবেন, আপনার যা করুন লাগে আমি করে দেব। সব চাচাই করে দেবো, কোনো টেনশন করেন না। জানে তো। আরে আমি তো এটাতে বিদায় করতে পারলেই বাসি। সি সি ভাবি এইভাবে বলে না, আমি চাই আপনারা যত্ন করে রাখবেন। ও আমার মনে ধরছে না, আজ থেকে ওরা যত্ন রাখবেন, যা যা লাগে আমি সব দিব, কিন্তু ওরা কোনো অযত্ন তো রাখবেন না। আরে যত্নে তো থাকবোই, আর আপনার কাছে গেলে তো আরো যত্নে থাকবো। ওই আরেকজনের কাছে যাওয়া মানে আপনার কাছে একই তো কথা, তাই না? আহা, এই তো আপনি বুঝা বলাইছেন। আপনার এই যে বাড়ি, এটা আমি দোতলা করে দিব, আমি চিন্তা করেন না যে আপনার। কিন্তু আবার কিন্তু আবার কি? আপনি তো সবার দিকে নজর রাখেন, একটু আমার দিকে নজর দেন। ভাবি আমি নন্দরে আমার দিলের দিলের মধ্যে জায়গা করে নিচ্ছি, আহা তাই না? ও চাচা হ আমি ওরে একের পাওয়ার থেকে মাথা পর্যন্ত আগলায় রাখবো, আর আপনারও আগলায় রাখবেন। এটা ব্যাপারে টেনশন করবেন না, তাই না? টেনশন করবেন না। সব আমি দিব, কিন্তু এটা আপনি রাজি করাইতে হবে যেমনি হোক। এইটা নিয়ে আপনি কোনো টেনশন করেন না, আপনি খালি আমার দিকে একটু নজর দেন। আরে নজর আছে মানে, আরে বেটা নজর মানে করে আপনি আমার কলচার মধ্যে থাকবেন, নন্দে বউ দুইজনে যা লাগে আপনি কোনো চিন্তাই করবেন না। এটা আমি ব্যবস্থা করবো, কোনো সমস্যা নাই। আপনি খালি আমার একটু ব্যবস্থাটা করবেন ভাবি, আপনি খালি আমি সব ব্যবস্থা করতেছি, আর রেডি করে আমার খবর দিবেন, ঠিক আছে? আচ্ছা, আপনি এই বিষয়ে কোনো টেনশন করেন না। মাশাআল্লাহ, খুব খুশি হয়েছি ভাবি, একেবারে মনটা ভরে গেছে। মনটা চাই আমরা গজের ভিতরে ভরে রাখি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আর তুই দেরি করতেছিস? আইতেছি আইতেছি চাচা যেমনি যেমনি কইছে ঠিক এমনি যেন কাজটা হয়, বুঝছেন? যাই তাহলে। ও ভালো কথা, আমার দিকে একটু নজর রাখেন। আচ্ছা ঠিক আছে। ও আইতেছি আইতেছি। এই কালকাতে জ্বালা হওয়ার কথা আছেন, তুই কইছস? হ্যাঁ, এই জাল নামাইতে হইব, সকালে মাছ উঠাইতে হইব। হ্যাঁ ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আব্বা? বসেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ব্যবস্থা করিস। তা আব্বা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? জি জি আলহামদুলিল্লাহ ভালোই আছি। কি ব্যাপার, আইতে কি শুনতাছি তুমি বলে আবার কি বিয়ার শাদীর কোনো আলাপ সালাপ করতেছো? হ আব্বা জান, একটা নেট করছি। কে কোনো সমস্যা বাজান? তোমার ঘর সাইডটা বহুত হয়ে কি আর একটা বিয়ে করবা? কে আমার কি বিষয় সম্পত্তি কম আছে নাকি? আমি কি এলাকার ভোকের নি নাকি? হ্যাঁ, আমি এলাকার মাতবর। আমি কালকেও 100 মণ ধান বিক্রির অর্ডার দিচ্ছি, মাছের জাল মাছ বিক্রি করব। আমার মতো সম্পত্তি কার আছে? আমার 4 টাকা আরো 4টা বিয়ে করতে গেলে আমার সমস্যা আছে? তুমি কি এগুলো ফাইজলামি শুরু করছো? বারবার তুমি বিয়ে করবা, সাইডটা বহুত হইয়া আবার বিয়ে করবা, এটা কি মানুষের কথা? এটা কি মানুষে করে? আব্বা এটা আপনার কথাটা আমি খুশি হইতে পারলাম না, আমি একদম খুশি হইতে পারলাম না। আমি বিয়ে করব, যদি আপনার সমস্যা থাকে, আপনার মায়ের সমস্যা থাকে, দয়া করে আবার যান, আপনার মায়া লইয়া যান, যা যা লাগে কি লাগবে আমার কইেন, আমি টাকা পয়সা দিয়ে দেবো, কিন্তু এই আমার বিয়েতে বাধা দিবেন না। আমি যতদিন আছি প্রয়োজন হলে 100টা বিয়ে করবো, আপনার কোনো সমস্যা
যদি থাকে মায়া লিয়ে যান, ঠিক আছে? আর আইসেন পয়সা সাথে খাওয়া দাওয়া করে যান, আর বিয়া না করার ব্যাপারে কোনো কথা বলবেন না। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বাপের জীবনে এমন জামাই দেখি না, এরকম ফালতু বেদব বেদব জামাই। আর কালকে জাল পাঠায়ও, ওই মাছ ধরতে হবে। হ্যাঁ, এদিকে টাকার দরকার, সামনে একটা শুভ কাজ করতেছি, কিছু টাকা পয়সার দরকার। হ্যাঁ রে ভাই। ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি একটু পরে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ ভাই, একটু পরে কথা বলতেছি, আর তুমি কালকে পাঠাই দিও এগুলো। হ্যাঁ আচ্ছা। আরে কেটা আমার মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে কি ঠিক আছে তো? ঠিক আছে, বুঝেনি তো বাচ্চা মানুষ, একটু বুঝাই দিতে একটু সময় লাগে। আর এইগুলা কি আর বলতে হয়? আমি কি এত নিষ্ঠুর মানুষ নাকি? তারপরও আমি 50% রাজি করাইছি, আর আপনি আমার দিকে একটু নজর দিলে বেশি সময় লাগে না, 50% রাজি হয়ে যাবে। আপনি কোনো চিন্তাই করেন না, যে রাজি যখন 50% করছেন আর কষ্ট মষ্ট করে 50% করে এলাম, আমি এটার ব্যবস্থা করবো। আর আপনি আইসিনে যখন তো খালি আছে, তোর দেওয়া জানা। ঠিক আছে, আমি এটা রাখেন আপাতত, আমি বাকিটা দেখবো। ঠিক আছে? আচ্ছা। আর বিয়ার সময় এই যে গয়নাগাটি পুরো আর দুইজনের জন্য 2 সেট করবো আমি এই ব্যাপারে। দেখ বোন, তোর লাগে না আমি অনেক খারাপ ব্যবহার করছি, তুই আমার মাফ করে দিস। আর দেখ, তুই তো আমার ছোট বোনের মতোই, আমি না বুঝে তোর উপর কত অত্যাচার করছি, তুই কিছু মনে করিস না? না ভাবি, শোন, তোর লাগে না একটা ভালো প্রস্তাব আছে, বিয়ার প্রস্তাব। তুমি তো জানো ভাবি আমি এখন বিয়ে শাদী করবো না, আমি পড়াশোনা করতে চাই। আরে শুনবি তো, পাত্রটা কে? হ্যাঁ বলো। ওই যে আমাদের গ্রামের রহিম ভাই আছে না? কোন রহিম ভাই? আর ওই যে মাতবর। ভাবি সে তো আমাদের চাচা হয়। আরে পাগল, তোর বিয়ের পরে তো ভাই হবে নাকি? না ভাবি, এটা হয় না, চাচাকে কখনো বিয়ে করা যায় না। শোন, তুই আমার কথা ভালোই শুনলে শোন, না হলে কিন্তু কপালে খারাপ আছে। ভাবি তুমি এটা কি বলছো? ভাইয়া জানলে তোমাকে খুব বকাবকি করবে। বাদ দে তোর ভাইয়ের কথা, আমি যা করবো তাই। তুই আমার কথা শোন, শুনলে তোর ভালো, তুই সুখে থাকবি, রাজরানীর মতো থাকবি। আমি রাজরানী হতে চাই না ভাবি, আমি পড়াশোনা করতে চাই, আমি অনেক বড় হতে চাই। ইস, তুই বুঝবি না আমার কথা? হ্যাঁ, সারা জীবন তো বসে বসে খাইছো, আর পড়ালেখা করা লাগবে না, জজ ব্যারিস্টার হওয়া লাগবে না। ঠিক আছে? যা কই ভালোই শুনলে শোন, নাহলে কিন্তু কপালে তোর খারাপ আছে। তুমি যাই বলো ভাবি, আমি এখন বিয়ে করবো না। তুই কিন্তু এখন আমার রাগ ধরাইতেছিস। এই, তুই কি করবি? হ্যাঁ ভাবি তোর জন্য এই সংসারে আমি জ্বলে মরে শেষ হয়ে যাইতেছি আমি। দেখ, তুই কিন্তু আমার রাগ সম্পর্কে জানিস না, তুই আমার কথা ভালো ভালো শোন, নাহলে তোর কপালে খারাপ আছে। না ভাবি, আমি এখন বিয়ে করতে পারবো না। তুই বিয়ে করবি না? তুই বিয়ে করবি? হ্যাঁ, এই এত জ্বলে এসে তোর জন্য আমার তো সংসার অশান্তি। চল, তোরে আসতে আমি বাড়িতে রাখতাম। অনেক জ্বালাইছিস আমারে। ভাবি এতদিন তুমি আমাকে গালমন্দ করতে, আজ তুমি আমাকে মারলে। তোর গাল মন্দ কি, তোর তাই বাড়িতেই রাখতাম না আমি। যা, যে এদিকে দু চোখ দেখ চলে যাবে। যা, যত সব জ্বালা হয়েছে আমার, যায়ও না। তুই এখন ঘুমায়া খা, বইয়া খা। আজ দুইটা দিন ধরে আমার বোনটা বাড়ি থেকে নিখোঁজ। হ্যাঁ, তোর জ্বালায় আমার বোনটা চলে গেছে বাড়ি থেকে। ছোটবেলায় আমার বাপ মারা গেছে, আমার বোনটাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। তোর যন্ত্রণায় আমার বোনটা আজকে চলে গেছে। হ্যাঁ, তোর সাথে আমি আর সংসার করবো না, আমি নিজেই বাড়ি থেকে চলে যাব। আরে আমি কি বুঝতে পারছি নাকি যে ওরা একটা থাপ্পড় দিলে বাড়ি ছেড়ে চলে যাবো? তুই বুঝছ না? আমি সে ছোটবেলা থেকে দেখতেছি ওর চোখে কোনো সময় পানি ছিল না। যখন থেকে তুই এই বাড়িতে এসেছিস তখন থেকে দেখি ওর চোখে পানি। এই সব কিছু হয়েছে তোর জন্য। এখন তুই এই বাড়িতেই থাক, আমি বাড়ি ছেড়ে চলে গেলাম। দেখো, আমি তোমার পায়ে পড়ি, আমারে ক্ষমা করে দাও, আমি বুঝা পারি নাই, আমি কি জানি নাকি একটা থাপ্পড় দিলে ও চলে যাবো। এখন আর পা ধরে কি হবে? হ্যাঁ, এখন আর পা ধরে কি হবে? ওকে কি আর খুঁজে পাওয়া যাবে? দেখো, মাথা ঠান্ডা করো, আমি তো বুঝতে পারি নাই। শোনো, মাথা ঠান্ডা রেখে আমরা চলো না খুঁজে দেখি দুজনে মিলে। আর কই খুঁজবো বলো? আমার আদরের ছোট বোন, তাকে কোনো সময় আমি এরকম দেখি নাই। এখন ওরে কই খুঁজবো, কোথায় পাবো তাকে? দেহ তারপর চেষ্টা করতে তার দোষ নাই, দেখি না খুঁজে। আচ্ছা চলো দেখি কোথাও পাওয়া যায় কিনা। চলো। আপনারা দেখেছেন এই মেয়েটার বাবি এই মেয়েটাকে মায়ের দূর করে বাসা থেকে বার করে দিয়েছে। তারপরে কি হয়েছে এটা কিন্তু আমরা কেউ জানি না। আসলে এই মেয়েটা এখন দর্শিতা।
আমরা সুস্থ সমাজের মানুষরা এখন তাকে বলবো যে তুই একটা নষ্টা, তুই একটা চরিত্রহীনা, আর নানান কিছু বলে তাকে গালি দিব, অপমান করব। এই মেয়েটার ঠিকানা কোথায় এখন জানেন? পতিতালয়ে। পতিতালয়ে যে কত মেয়ে আছে যারা ইচ্ছা করে নষ্টা হয়নি। সমাজের কিছু জানোয়ার, ফ্যামিলির কিছু অমানুষ নামের কাছের প্রিয়জন, তাদের কারণে, শুধু তাদের কারণে তারা আজ সেই পতিতালয়। তাই বলবো, আসুন এসব মানুষের পাশে থাকি। আল্লাহ হাফেজ।